জলে কুমির ডাঙায় ভাগ। বাংলা ভাষায় বহুল প্রচলিত এই কথার তাৎপর্য কড়াইগন্ডায় উপলব্ধি করা যায়, যেখানে তার নাম সুন্দরবন। সুন্দরবন বিস্ময় আর হাজারো সৌন্দর্যের ভাণ্ডার। সুন্দরবনের মোট আয়তন 10,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ অংশের আয়তন প্রায় 6,017 কিলোমিটার। এর প্রায় 70 ভাগ স্থল আর 30 ভাগ জল। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশের সুন্দরবন। সমুদ্র উপকূলবর্তী পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনভূমি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। সুন্দরবন 1997 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। সুন্দরবনের অধিকাংশ গাছই চিরসবুজ ম্যানগ্রোভ শ্রেণীর। এই বনের প্রধান বৃক্ষ সুন্দরী। ধারণা করা হয় এই গাছের নামই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সুন্দরী ছাড়াও গরান, গেওয়া, গোলপাতা, পশুর, কেওড়া, ধুন্দুল, বাইন, কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির 334টি উদ্ভিদ রয়েছে সুন্দরবনে। সারা পৃথিবী জুড়ে যে 50 প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ আছে, তার 35 প্রজাতি পাওয়া যায় সুন্দরবনে। সুন্দরবনের উল্লেখযোগ্য বন্য প্রাণী হচ্ছে বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শূকর, কুমির, ডলফিন, গুইসাপ, কিং কোবরা সহ আরও বেশ কয়েক প্রজাতির সাপ, কচ্ছপ, বনমোরগ, মুরগি, ভোদর, বাঁদর, কাঠবিড়ালি, হাঁস, গাংচিল, বক, মদনটাক, চখা, ঈগল, চিল, শকুন ও বিভিন্ন ধরনের মাছরাঙা। সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত নদ নদীগুলো পশুর, শিবসা, বলেশ্বর, রায়মঙ্গল। সুন্দরবনের নদী ছাড়াও শত শত খাল জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো বন জুড়েই। সুন্দরবনের মূল রূপরহস্য হচ্ছে জোয়ার আর ভাটায়। জোয়ার ভাটার কারণে একটু পরপর সুন্দরবনের চেহারাও বদলে যায়। সুন্দরবন সংলগ্ন বেশিরভাগ মানুষের জীবন জীবিকা সুন্দরবনকে ঘিরেই। এই বনে কাঠ, মধু, গোলপাতা, মাছ, কাঁকড়া, চিংড়ি, চিংড়ি পোনা ও নানা প্রকার সম্পদের উপর হাজার বাওয়ালি, মৌয়ালি ও জেলেদের জীবন জীবিকা নির্ভর করে। সুন্দরবনের জ্যোৎস্না ও আমাবস্যা রাতের সৌন্দর্য অপূর্ব। জ্যোৎস্না রাতে চাঁদের আলো যখন গাছপালার উপর এসে পড়ে, তখন হালকা আলোয় বনের গাছগাছালির সৌন্দর্য তুলনাহীন। আমাবস্যার রাতে সুন্দরবনে বৃক্ষের উপর জোনাকি পোকার আলো ছড়ানোর দৃশ্য অকল্পনীয় সুন্দর। সুন্দরবন যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর বটে। সুন্দরবনে বেড়াতে গেলে নদী দেখে সাঁতার কাটার ইচ্ছা করলেও ভুলেও নদীতে নামবেন না। আর সবসময় মনে রাখবেন, এই সুন্দরবন আমাদের। এই বনকে নষ্ট করলে আমাদেরই ক্ষতি হবে। বনের কোনো গাছপালা বা ডাল ভাঙা যাবে না। বনের কোনো পশু পাখিকে বিরক্ত বা ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না।